জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইসমা শীতা ফাইন্নাকা মাইয়িত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়াতে জীবন যাপন করতে থাকেন, আপনি জীবন যাপন করতে থাকেন। তবে আল্লাহ আমাকে পাঠালেন আপনার কাছে এই কথা স্মরণ করিয়ে দিতে যে আপনি একদিন মারা যাবেন। কি হয়ে যাবে? মারা যাবে। মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল এসে বলছেন আপনি জীবন যাপন করতে থাকেন, কিন্তু কবে আপনি মারা যাবেন এটা তো আপনি জানেন না, তবে আপনি একদিন কি হয়ে যাবেন? মারা যাবেন। এরপরে বলছেন ওয়া আহবিব মান আহবাবতা, আপনি যাকেই বন্ধু বানান, পৃথিবীতে আপনার যত সেনাবাহিনী থাকুক, দল থাকুক, আপনি যতই দল পার্টি করেন, যতই আপনি বাহিনী তৈরি করেন, ফাইন্নাকা মাফারিকুহু, কিন্তু কবরে আপনাকে একাই যেতে হবে। এক একটা বাক্যের লোড দেখেন। সাধারণ মানুষকে বলা হচ্ছে না, যিনি শ্রেষ্ঠ নবী রাসূল, শ্রেষ্ঠ মানুষ, তাকে আল্লাহ এইভাবে উপদেশ দিচ্ছেন যে আপনি দুনিয়াতে যতই দল পার্টি করেন, যতই ক্ষমতা দেখান, যত সৈন্য সেনাবাহিনী তৈরি করেন, কিন্তু কবরে আপনাকে একাই যেতে হবে। ওয়ামাল মাশিতা, এরপরে জিবরিল বলছেন আপনি যে আমলই করেন, আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি ইচ্ছা করলে ভালো করতে পারেন, ইচ্ছা করলে খারাপ করতে পারেন। আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, ইচ্ছা করলে আপনি মানুষ হত্যা করতে পারেন, আপনি ভালো করতে পারেন, খারাপও করতে পারেন। ইচ্ছা করলে আপনি দুধ খেতে পারেন, ইচ্ছা করলে আপনি মদ পান করতে পারেন। ওটা আপনার ইচ্ছা দিয়েছে, আপনার ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি যা খুশি করেন। তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দুই হাতে দুই কিতাব নিয়ে বলছে, ডান হাতে কিতাবে যেগুলি নাম আছে, আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত নারী পুরুষ আছে সবার নাম হলো এই দুই কিতাবে আছে। তবে ডান হাতের কিতাবে যাদের নাম তারা জান্নাতি, আর যারা বাম হাতের কিতাবে যাদের নাম তারা জাহান্নামী। এখন সাহাবীগণ বলছে, আল্লাহর নবী, তাহলে আমল করার কি দরকার? কথা বুঝেননি মনে হয় আমার। আমল করার কি দরকার? নাম তো আছেই। ডান হাতে যারা তারা জান্নাতি, বাম হাতে যারা তারা জাহান্নামী, তাহলে আমাদের আমল করার কি দরকার? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমল করতে থাকো। তুমি তো জানো না তোমার নাম কোন হাতে আছে, তোমার তো জানা নেই। এক শ্রেণীর মানুষ বলছে যে আমি যে ওই নারীর সাথে জেনা করছি এটা তাকদীরে লেখা আছে, আমি মানুষ হত্যা করেছি এটা লেখা আছে, তাই করছে, আমার কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? এ হলো জাবারিয়া, অদৃষ্টবাদী। মানে এরা মানুষকে হত্যা করে বলে যে আল্লাহ হত্যা করালো, আল্লাহ লিখেছে তাই আমি হত্যা করলাম। তো একজন চোর মসজিদে তেল চুরি করছে ওই বাতি থেকে। তো মুয়াজ্জিন সাহেব চোরকে ধরে বলছেন, চোর তুমি তেল চুরি করলে কেন? তো বলছে আল্লাহ তেল চুরি করাচ্ছে। এবার মুয়াজ্জিন সাহেব হাতে লাঠি নিয়ে বাড়ি মেরে বলছে আল্লাহ মারাচ্ছে। কথা বুঝিনি মনে? তা তুমি বলছো যে আমি জেনা করলাম এটা আল্লাহ করাচ্ছে, আমি মানুষ হত্যা করেছি এটা আল্লাহ করাচ্ছে, তো তুমি বলো না কেন যে আমি সালাত আদায় করছি আল্লাহ করাচ্ছে? এটা বলো না কেন তুমি? কথা বুঝিনি মনে? তুমি মানুষ হত্যা করে বলছো যে তাকদীরে লেখা ছিল তাই মানুষ হত্যা করলাম, তো তুমি এখনই সালাত আদায় করে বলো না যে তাকদীরে লেখা ছিল তাই সালাত আদায় করলাম। ওটা বলবে না, মানে ইসলাম না মানার কৌশল। আপনি জানেন না তাকদীর আল্লাহ করাচ্ছে, আপনি হত্যা করলেন, আল্লাহ লিখে দিয়েছে তাই আপনি হত্যা করেননি। আপনার স্রষ্টাকে আল্লাহ। আপনি ওই ব্যক্তিকে দুনিয়াতে হত্যা করবেন অমুক দিন অমুক সময়ে, অমুক নারীর সাথে জেনা করবেন আপনি, এটা আল্লাহ আগে থেকেই জানতেন, তাই তিনি আগেই লিখে দিয়েছেন। কথা বুঝেননি মনে হয়?
আল্লাহ লিখেছে বিধায় আপনি জেনা করেননি, আপনি করবেন বলে আল্লাহ কি করেছেন? বুঝেননি মনে হয় কথা। আপনি বলছেন যে আল্লাহ তাকদীরে লিখে দিয়েছে তাই করছি। জি না, আল্লাহ লিখে দিয়েছে বলে আপনি জেনা করছেন না, আপনি করবেন এটা আগে থেকেই কে জানে? তাই আল্লাহ আগেই তাকদীর লিখে দিয়েছেন। তিনি তো সর্বশক্তিমান, তিনি আলিমুল গায়েব, তিনি সব কিছুই জানেন, সামনে পিছনে ডানে বামে সবকে জানে, ভবিষ্যৎকে জানে, তাই তিনি লিখে দিয়েছেন। তুমি বলছো যে আমি হত্যা করলাম, আল্লাহ লিখে দিয়েছে তাই। জি না, তো তুমিও তো বলো না কেন আমি সালাত আদায় করলাম, আল্লাহ লিখে দিয়েছে তাই। যেহেতু আমি তাকদীর জানি না, তাই আমাকে সৎ আমল করেই যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে এমন বহু মানুষ আছে যে সারা জীবন ভালো আমল করেই চলেছে, মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বে এমন জাহান্নামে আমল করবে যে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আবার এমন মানুষ পৃথিবীতে আছে যারা সারা জীবন খারাপ আমল করেই চলেছে, কিন্তু মৃত্যুর পূর্বে এমন ভালো কাজ করবে, তওবা করে ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষের ফলাফল নির্ধারণ হয় শেষ কর্মের উপরে। কি কর্মের উপরে? এই জন্য সমাজে দেখেন মুরব্বীরা বলে যে শেষ ভালো যার সব ভালো তার, বলে কি না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা যে শেষ ভালো যার সব ভালো তার। যেহেতু আপনি তাকদীর জানেন না, যেহেতু আপনার তাকদীর জানা নাই, সেহেতু আপনাকে আল্লাহর উপরে ভরসা করে ভালো কাজ করেই যেতে হবে, আর আশা রাখতে হবে জান্নাত আমি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য তাকদীরের বিষয়টা জরুরি। অনেকে তাকদীর বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কাদারিয়া হয়ে গেছে, মানে তাকদীরকে অস্বীকার করে। অনেকে তাকদীর নিয়ে ভাবতে ভাবতে জাবারিয়া হয়ে গেছে, মানে তাকদীরে আছে তাই আমি এটা করছি, মানে ওই যে যেমনে নাচাই তেমনে নাচো, পুতুলের কি দোষ। এই আকীদায় যদি বিশ্বাসী হন কাফের হয়ে যাবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মৃত্যু সুনিশ্চিত বিষয়, মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু সবার ঘটবেই, মৃত্যু আসবেই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, রেডি থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে ফাসাল্লাম আলান নবী, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফদাল, সমাজের শ্রেষ্ঠ মুমিন কে? সমাজের শ্রেষ্ঠ মুমিন নারী পুরুষ কে? তখন আল্লাহর নবী বলছেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার স্বভাব, যার চরিত্র, যার কৃষ্টি কালচার, নম্রতা, ভদ্রতা, শালীনতা সুন্দর, ও হলো সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মানুষকে? আল্লাহর নবী সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মানুষকে? এইবারে আল্লাহর নবী বলছেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। কাকে? এই ব্যক্তির সবচেয়ে বিচক্ষণ। আপনি মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করবেন, দেখবেন আপনার দ্বারা পাপই হবে না। খাদ্যে ভেজাল দিতে লেগেছিলেন, মৃত্যুকে স্মরণ করেন, আর ভেজাল দিতে পারবেন না, দেখেন পারবেন না। জমিনের আল ঠেলতে লেগেছিলেন, একটু মৃত্যুকে স্মরণ করেন, আর ঠেলতে পারবেন না। মদ খেতে বসেছেন, জুয়া খেলতে বসেছেন, যে কোনো পাপ করতে বসেছেন, ওই সময়তে আল্লাহকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে, তাই আপনি বলছেন যে এখন যদি এভাবে ঘুষ খাই তাহলে প্রধান কর্মকর্তা সিসি ক্যামেরায় দেখতে পাবে, তাই আপনি এভাবে ঘুষ খাচ্ছেন না।
পরের দিন ডেট দিয়েছেন যে না এখন এভাবে ঘুষ নেওয়া যাবে না, ওই সিসি ক্যামেরায় দেখছে, কথা বুঝেন নিব না। আপনি লোকটাকে বললেন অমুক তারিখে অমুক জায়গাতে আসেন, ওখানে দিয়েন। এখন যদি অফিসে যদি ঘুষের টাকা নিই তাহলে ওই আমার মালিক দেখতে পাবে। তো আপনি অমুক জায়গাতে অমুক তারিখে রাতের অন্ধকারে ঘুষের টাকা নিলে তখন সিসি ক্যামেরা নাই, কিন্তু কে আছে? তো আপনি সিসি ক্যামেরাতে যত ভয় করেন, বিশ্বাস করেন, আল্লাহকে তত ভয় করেন না। আপনি হলেন মুনাফিক। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান মানুষ যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আর একটা কি? ওয়াহসানুহুম লামা বাদাহু ইস্তিদাদান, আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কি গ্রহণ করে? মৃত্যুর জন্য প্রস্তুতি। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি কি? ঈমান এবং আমল। বলেন তো কি? ঈমান এবং আমল। কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কবরে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেই, যে আমি কবরে কি নিয়ে যাব, বিশ্বাস করেন আপনার দল পার্টি ক্ষমতা কবরে যাবে না, সেনাবাহিনী ক্ষমতা দাম্ভিকতা কবরে যাবে না, 1000 কোটি টাকা পাহাড় করে দিয়েছেন, ওগুলি কবরে যাবে না, কেউ যাবে না কবরে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে কবরে 3টা জিনিস যায়। কয়টা? 3টা। ফায়ার জিও ইসনানে, 3টা যায় ঠিক, কিন্তু 2টা ফিরে আসে। ও ইয়াবকা মাহু ওয়াহিদ, আর তার সাথে কবরে থেকে যায় তার একটা জিনিস। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, মৃত ব্যক্তির সাথে কবরে যায় 3টা জিনিস। এক, সমাজের লোক, পরিবারের লোক তাকে দাফন করার জন্য যায় না। 2, খাটিয়া বুঝেন তো? খাটিয়া, ওই যে খাটিয়ার উপর করে আপনাকে নিয়ে যাচ্ছে, ওটা হলো মাল, সম্পদ। 3, আমালুহু, আপনি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় যত আমল করেছেন, সে আমল ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনার সাথে ভালো করলে ভালোটা যাবে, খারাপ করলে খারাপটা যাবে, আপনার আমল যায়। সমাজের লোক যায়, খাটিয়া যায়, আর আপনার আমল যায়। এর যে আহলুহু মালুহু, 2টা ফিরে আসে, জনগণ ফিরে আসে, খাটিয়া ফিরে আসে, কবরে থেকে যায় আপনার সাথে কি? আমল। কবরে আপনার সাথে থেকে যায় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে অটল থাকে। প্রতিষ্ঠিত বাণী কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা, প্রতিষ্ঠিত বাণী যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো নীতিতে চলব না, আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কারো আমল করব না। প্রতিষ্ঠিত বাণী, তাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন, আর মরার পরে কবরে প্রতিষ্ঠিত রাখবেন, নির্ভয়ে রাখবেন। যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে ঈমান আনে আর সে অনুযায়ী আমল করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে নিরাপদে রাখবেন, পরকালে নিরাপদে রাখবেন। দুনিয়াতে নিরাপদে রাখবেন মানে, শোনেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, সিয়াম রেখেছেন, সালাত আদায় করেছেন, আচ্ছা এগুলি থাক। আপনি যে জীবনে বহুবার তওবা ইস্তেগফার পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা চেয়েছেন, আপনি কি নিশ্চিত, এখন কি আপনি নিশ্চিত যে আমার সালাত, আমার তওবা, আমার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে? এটাকে আপনি নিশ্চিত? বুঝেননি? এই যে এশার সালাত আদায় করে বসেছেন, আপনি কি নিশ্চিত যে এশার সালাতটা কবুল হয়েছে? আপনি যে রাতে তাহাজ্জুদের পর আল্লাহকে বললেন আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও, আপনি কি নিশ্চিত যে পাপ ক্ষমা হয়েছে? আল্লাহ বলছেন
যে যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে আমি দুনিয়াতেই তাদেরকে নিশ্চয়তা দিব, আর বিচার কবরেও নিশ্চয়তা দিব। কখন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুনিয়াতেই বুঝতে পারবে যে তার পাপ ক্ষমা হয়েছে নাকি হয়নি, তার ইবাদত কবুল হয়েছে নাকি হয়নি। প্রত্যেকটা মানুষ দুনিয়াতেই বুঝতে পারবে। সেটা কোন সময়? মৃত্যুর সময়। বলেন তো কোন সময়? মৃত্যুর সময়। দেখেন আল্লাহ বলছেন সূরা হামিম সাজদার 30-31 আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আমাদের প্রতিপালক কে? সুম্মাস্তাকামু, এই যে দেখেন এই কথার উপরে যারা অটল থাকে, কি থাকে? অটল। তার মানে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা ঈমান আনে, ঈমানের সাথে শিরক করে না, যারা আমল করে বিদআত করে না, হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন মাজিদ হালাল খায়, পর্দায় থাকে, যারা সত্য কথা বলে, প্রতিবেশীর সাথে সুন্দর শিষ্টাচার করে, যারা খাদ্যে ভেজাল দেয় না, যারা সুদ ঘুষ খায় না, যারা মানুষ হত্যা করে না, যারা জেনায় লিপ্ত হয় না, আল্লাহ বলছেন যারা আমার প্রতিষ্ঠিত বাণীর উপরে ঈমান এনে আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা সত্য কথা বলে, যারা আমানতদারিতা রক্ষা করে চলে, যাদের ভিতরে শিষ্টাচার আছে, যাদের ভিতরে সত্যবাদিতা আছে, যাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা পর্দা করে, যারা স্বামীর আনুগত্য করে, যারা পর্দা করে, যারা বেপর্দায় চলে না, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা দুর্নীতি করে না। কেন করে না? তারা রবের প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম আছে। তারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, এবং আল্লাহর উপরে যারা কায়েম আছে, এই তার প্রতিপালকের বিধানের উপরে যারা কায়েম আছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওর মৃত্যুর সময়তে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা তার শিয়রে নাজিল করবেন। কাতারে কাতারে ফেরেশতা তার শিয়রে নাজিল করে বলবেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিবেন। ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এই কথা কখন বলবে? এই কথা কখন বলবে? হ্যাঁ, মৃত্যুর সময়। লোকটা মরেনি, মুমূর্ষ। বুঝেননি মনে হয় কথা? মুমূর্ষ, জান যাচ্ছে, মুমূর্ষ, মরেনি, জীবিত আছে দুনিয়াতেই। ওই সময়তে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করবে যদি আপনি আল্লাহর বিধানের উপরে জীবন পরিচালনা করেন। আল্লাহ নিজে বলছেন যারা বলে আমার প্রতিপালক আল্লাহ এবং আল্লাহর বিধানের উপরে যারা অটল থাকে, সার্বিক জীবন আল্লাহর ইবাদত করে, তখন ওই ব্যক্তির মৃত্যুর সময়তে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে সুসংবাদ দিবে। ফেরেশতারা এসে বলবে তোমার ভয় নেই, তোমার চিন্তা নেই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তোমাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। যখন মুমূর্ষ ব্যক্তি কানে কথা শুনবে যে জান্নাতের সুসংবাদ, তখন সে নিশ্চিত হয়ে যাবে যে আমার সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন সে নিশ্চিত হয়ে যাবে আমার তওবা কবুল হয়েছে। তখন সে নিশ্চিত হবে যে আমার সালাত কি হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? এদের নগদ মারা যায়নি, মৃত্যুর পূর্বেই দুনিয়াতে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহ। কাদের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। কিন্তু আপনি যদি প্রতিপালকের বিধানের উপর যদি কায়েম না থাকেন, প্রতিপালকের বিধানের উপর যদি কায়েম না থাকেন, তো মৃত্যুর সময় আল্লাহ কালো রঙের চেহারা পাঠাবেন, কালো রঙের চেহারা দিয়ে ফেরেশতা পাঠাবেন। বিষয়টা লম্বাভাবে একটা হাদিস আসছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আনসার এক ব্যক্তির জানাজায় গেলেন। খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন রাজুলিন মিনাল আনসার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই
আনসার এক ব্যক্তি মারা গেছে, তার জানাজায় গেলাম। ফাংতাহাইনা ইলাল কুবুরি, তো লোকেরা কবর খনন করছিল। লামিউল হাদ, এখনো কবর খনন করা হয়নি। তো আমরা সবাই কবরের পাশে গেলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসে পড়লেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে পড়লাম। কান্না রুসিনাত তাইর, এমন ভাবে বসে আছি নিশ্চুপ নিঃশব্দ, মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। একেবারে পাথরের মতো বসে আছি নিশ্চুপ। ওফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় তার হাতে ছিল একটা কাঠের লাঠি, ওটা দিয়ে তিনি জমিনে দাগ কাটলেন। সুম্মা রাফা রাসাহু, এরপরে মাথা উঠালেন, উঠিয়ে বলছেন ইস্তাঈজু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনা ওয়া সালাসা, 2 অথবা 3 বার বললেন, সাহাবীগণ তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও, তোমাদেরকে মুমিন ব্যক্তি আর কাফের মুনাফিক ফাজের ব্যক্তির কবরের ইতিহাস বা মৃত্যুর ইতিহাস একটু শোনাই, তবে তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাও। শোনো, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোনো মুমিন ব্যক্তি ইযা কানা ফিন কিতাম মিনাদ দুনিয়া ইকবালু মিনাল আখিরা, যখন মৃত্যুর সময় পতিত হয়, মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায় মুমিন ব্যক্তির, নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, মালাইকা, তখন ওই মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেশতা নাজিল করে। মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেশতা নাজিল করে, উজ্জ্বল চেহারার ফেরেশতা। কান্না উজুহামুশ শামস, মনে হচ্ছে যে যেন তারা সূর্য, একেবারে বিজুল উজুহ, একেবারে উজ্জ্বল, একেবারে মনে হচ্ছে যেন সূর্যের মতো ঝলমল চাকচিক্য রকমের ফেরেশতারা মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ প্রেরণ করে। মাহুম, তাদের সাথে থাকে কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন, জান্নাতের কাফন সমূহের কাফন থাকে তাদের হাতে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধির মধ্যে দামি সুগন্ধি তাদের হাতে থাকে। হাত্তা ইয়াজলিসু মিসলু মাদ্দাল বাসার, এই একদল ফেরেশতা, এই একদল ফেরেশতা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে বসে থাকে। এই মুমিন ব্যক্তির দৃষ্টি যত দূর যায় তত দূর মাথায় বসে থাকে কাফন নিয়ে আর সুগন্ধি নিয়ে। কোথাকার? জান্নাতের, জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি নিয়ে বসে আছে। ইয়াজিউ মালাকুল মউত, একটু পরে মালাকুল মউত চলে আসে, মানে যিনি জানটা কি করবেন, কবজ করবেন। ওইদিকে লক্ষ কোটি ফেরেশতা কাফন আর সুগন্ধি নিয়ে বসে আছে মুমিন ব্যক্তির আত্মা রিসিভ করার জন্য। কি করার জন্য? রিসিভ করবে। কিন্তু জানটা, আত্মাটা বাহির করার দায়িত্ব ওদের না, তো কার? মালাকুল মউতের। মালাকুল মউত চলে আসে, হাত্তা ইনদাহু রাসিহি, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত এসে মুমিন ব্যক্তির মাথার কাছে বসে। কোথায় বসে? মাথার কাছে বসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। ফাতাখরুজু তাসলু কামা তাসলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, আল্লাহর নবী বলছেন, যেই মালাকুল মউত বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো, তখন কলস কাত করলে পানি যেমন আপনা আপনি পড়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা আপনা আপনি মালাকুল মউতের হাতে চলে আসে। ও বুঝতেই পারে না, কোনো কষ্টই হয় না। হাতে আসার সাথে সাথে মালাকুল মউত 1 সেকেন্ড তার নিজের কাছে রাখে না। ওই যে কারা বসে আছে? ফেরেশতা। জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে। জান্নাতের কাফনে আত্মাটা, রূহটা পেঁচিয়ে তার আর 1 মিনিট দেরি নয়,
প্রথম আসমানে গিয়ে ঠক 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 খুলেন, দরজা খুলেন তাড়াতাড়ি। তখন আকাশের উপরে যে ফেরেশতারা আছে তারা বলে কি ব্যাপার, কি হয়েছে? তো আমরা অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে এসেছি, খুব দামি সৎ পরেশগার মানুষের আত্মা, তাড়াতাড়ি খুলেন। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় আসমান, ওখানেও খুলেন খুলেন খুলেন, ওখানে একই অবস্থা, খুলে দেওয়া হয়। এইভাবে যখন ষষ্ঠ আসমানে চলে যাই তখন আল্লাহ বলে, শোনো, ওটা মুমিন ব্যক্তির আত্মাটা, ওর নামটা ইল্লিন, সপ্তম আকাশের উপরে ইল্লিন আছে, সেখানে লিখে রাখো, আর আত্মাটা কবরে নিয়ে যাও, ওকে প্রশ্ন করা হবে, কবরে নিয়ে যাও। তখন তাড়াতাড়ি ফেরেশতারা চলে আসে। আর এর মুহূর্তে এদিকে মানুষের দেখেন কাফন গোসল দাফন কি হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছ তো? এখন দেখো আমি মুমিনের অবস্থা বুঝাই। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, যখন আত্মাটা, মানুষ যখন মরা মানুষকে দাফন দেয়, কবরে শুয়ে ফেলে, তখন ওই ফেরেশতার একটা দল আত্মাটা নিয়ে এসে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই ফায়ুজ লিসানিহি, ওই লোকটাকে উঠিয়ে বসায়, আরো ফেরেশতারা উঠিয়ে বসায় কবরে। কবর দিয়ে চলে এসেছেন, আত্মার দেহের ভিতরে ফেরেশতারা কি ঢুকিয়ে দিয়েছে? আত্মা। এখন কবরবাসী উঠিয়ে বসেছে। ফাতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে। আত্মা দেওয়ার সাথে সাথে কবরে কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা। ফায়ুজ লিসানিহি, দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। ফায়াকুলান লাহুমান রব্বুকা, প্রথম তাকে জিজ্ঞাসা করে, তোমার প্রতিপালক কে? তোমার প্রতিপালক কে? তখন এই লোকটা বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক কে? আল্লাহ। ফায়াকুলান লাহুমা দীনুকা, তোমার দিন কি? সে বলে, দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হয়, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই যে তোমাদের নিকটে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তার ব্যাপারে কি মত? তখন এই লোকটা বলে, হুয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ, ও হচ্ছে আল্লাহর দাস, আল্লাহ রসুল, ও হচ্ছে আল্লাহর দাস, আল্লাহ রসুল, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতা দুজন অবাক হয়ে বলে, মায়ুদ্রিকা, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে জানলে? তখন এই মুমিন ব্যক্তি বলে, জানবো না মানে? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি। আমানতু বিহি, আমি ঈমান এনেছি। সাদ্দাকতু ফাযালিক, এবং আমি সত্যায়ন করেছি, কর্মে বাস্তবায়ন করেছি। আমি কোরআন পড়েছি, কোরআন জীবনে মেনেছি, কোরআনের প্রতি বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেছি। কোরআনে যা হারাম ছিল হারাম খাইনি, কোরআনে যা হালাল ছিল হালাল খেয়েছি, কোরআনে আল্লাহ যা বলেছে তা মেনে নিয়েছি, কোরআনে আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থেকেছি। আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না মানে? আমি কোরআন পড়েছি, আমি কোরআনের উপর ঈমান এনেছি, আমি কোরআন অনুযায়ী আমল করেছি। এই কথা বলতে বলতে আল্লাহ আকাশ থেকে বলবেন, আরশ থেকে বলবেন, এই সাহাবীগণ, আং সাদাকা আব্দি, আমার বান্দাটা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, এখন তোমাদের যে দায়িত্ব, আর প্রশ্ন নয়, আমার বান্দাটা সত্য বলেছে, তোমাদের দায়িত্ব হলো কি? আমার ওই বান্দাকে কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহুল্লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার শরীরে এখন জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহুল্লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও। কবরেই জান্নাতে, এখন তো লোকটা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে কোন দিন? কিয়ামতের দিন, বিচার শেষে, এখন তো যেতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, যেহেতু এখন লোকটা জান্নাতে যেতে পারছে না, ওটা সিস্টেম আছে, বিচার শেষে যাবে, কাজে এখন আপাতত জান্নাতের দিকে কবরে একটা দরজা কেটে দাও। ওয়াইতিহি রাউহিয়া ওয়া তিবিহা, যাতে করে কবর থেকে জান্নাতের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কবরেই যেন জান্নাতের আলো বাতাস হাওয়া সুগন্ধি আসতে পারে কবরেই জান্নাতের, এইভাবে পরিবেশ করে দিবে, এইভাবে পরিবেশ করে দিবে। আর এক হাদিসে আসছে
ইউফসাহু লাহু ফি হামাদ্দা বাসারিহি, ওই মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন। তার চোখের জ্যোতি যত দূর যায় আল্লাহ তার কবরকে তত প্রশস্ত করে দিবে। ওই নাওয়ারু লাহু ফিহি, তার কবরকে আলোকিত করে দেন। কি করে দেন? তার মানে কবর অন্ধকার। কবর কি? অন্ধকার। খারাপ মানুষের কবর কি থাকবে? অন্ধকার। এই যে ভালো মানুষই অন্ধকারে ছিল, কিন্তু সব যখন উত্তর পাশ করেছে তখন আল্লাহ বলছেন এখন আর অন্ধকার রাখা যাবে না, কি করে দাও? আলোকিত করে দাও। এইভাবে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের দিকে দরজা, কবরকে প্রশস্ত করে দেওয়া, এরপরে কবরকে আলোকিত করে দেওয়া, এই পরিবেশ যখন করে দিবে, দিতে দিতেই ইয়াতিহি রাজুলুন, একজন ব্যক্তি কবরে ঢুকে যাবে। একজন ব্যক্তি, আগন্তক, অপরিচিত একজন মানুষ, ব্যক্তি। আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, সুগঠিত, সুন্দর, একেবারে সুন্দর, সুশ্রী, দেখতে এত সুন্দর মানুষ, এর পূর্বে এত সুন্দর মানুষ কবরবাসী দেখেনি। এত সুন্দর মানুষ কবরে ঢুকে যাবে। তিবুর রিহ, শরীর থেকে সুগন্ধির ছটা ছড়িয়ে পড়বে, সারা কবরে সুগন্ধি আর সুগন্ধি। এসে বলবে আফশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, আপনি সুসংবাদ গ্রহণ করেন। এই দিনের ওয়াদা আল্লাহ দিয়েছিলেন যে আপনি দুনিয়াতে ভালো কর্ম করলে আপনার জন্য কবরই জান্নাত হবে, বিচারের মাঠে জান্নাত হবে। আপনার জন্য সুসংবাদ দিতে এসেছি। তখন কবরবাসী বলবে মানাংতা, তুমি কে? তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে ৬০-৭০ বছর বেঁচে থেকে যত সৎকর্ম করেছিলে আমি তোমার নগদ শতামল, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। ওই যে রাত জেগে তাহাজ্জুদ পড়েছিলে, হজ করেছো, ৫ ওয়াক্ত সালাত, সাদগা, কোরআন মাজিদ তেলাওয়াত, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, তুমি যত সৎকর্ম করেছো সব মিলে আল্লাহ আমাকে তৈরি করেছেন তোমাকে কবরে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আমি এটা দিতে এসেছি তোমাকে। এরপরে ওই দুইজন ফেরেশতা বলবে আচ্ছা হয়েছে, সুসংবাদ হয়েছে, নাম কানামাতিল আরস, এখন আপনি ঘুমিয়ে যান, এখন আপনি ঘুমিয়ে যান। যেই বলবে যে ঘুমিয়ে যান, তখন লোকটা বলবে ঘুমাবো মানে? ইরজিউল আহলি ফাখবির উখবিরহুম, আমি এখন বাড়িতে যাব, আমি এখন বাড়িতে গিয়ে আমার পরিবারকে বলে দিব যে আল্লাহ আমাকে কবরে জান্নাত দিয়ে দিয়েছে। মানে এখন দুনিয়ার কথা স্মরণ হবে কবর থেকে, অবাক। তখন ফেরেশতা বলবে এটা তো আর সিস্টেম নাই দুনিয়াতে যাওয়ার, তুমি আবার পরিবারে যাবে মানে? নাম কানামাতিল আরস, তুমি একেবারে বাসর ঘরে যেমন নতুন জামাই নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বু আহলি ইলাইহি, যাকে তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না, যাকে তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না, তুমি এইভাবে ঘুমাতে থাকো। হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, এইভাবে লোকটা ঘুমাতে থাকবে কিয়ামত পর্যন্ত। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, তখন লোকটা কবর থেকে উঠে বলবে কে ঘুম ভাঙালো? মানে ওর কাছে 2 মিনিট মনে হলো, বোঝেননি মনে হয়। অথচ ঘুমাচ্ছিল 1 কোটি বছর ধরে। কত কোটি বছর ধরে? 1000 বছর ধরে ঘুমাচ্ছিল। যখন ইসরাফিল কিয়ামতে ফুৎকার দিবে সিংহায়, তখন উঠেই বলবে আহা কেবলই ঘুমালাম, কে ডাক দিল? বোঝেননি মনে হয় কথা। তার প্রমাণ তো কোরআনে আছে। ওই যে আসহাবে কাহাফের 7 জন যুবক ওই গুহাতে ঘুমাচ্ছিল, ওরা ঘুম থেকে উঠে বলছে বন্ধু কতদিন থেকে ঘুমাচ্ছি? বলছে এক সকাল, আর একজন না এক সন্ধ্যা, আর একজন বলছেন না কয়েকদিন থেকে। কিন্তু আল্লাহ বলছেন ওদেরকে আমি ঘুমিয়ে রেখেছি 309 বছর। ওদেরকে ঘুমিয়ে রেখেছে আল্লাহ কত বছর? 309 বছর। মানে ওর জাতি, ওই 7 জন যুবকের জাতি, ওরা শিরক করতো। তো ওরা জাতিকে কঠোর ভাষায় দাওয়াত দিয়েছে শিরক করো না, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, মূর্তি পূজাগুলি শিরক। যিনি আকাশ জমিনের স্রষ্টা, আকাশ থেকে বৃষ্টি দেয়, জমিন থেকে রিজিক দেয়, সেই আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। তখন রাষ্ট্র খেপে গেছে, 7 জনকে গ্রেফতার করো, ফাঁসি দাও। তখন আল্লাহ বলছে যুবক তোমরা অমুক গুহাতে গিয়ে আশ্রয় নাও, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাদেরকে 309 বছর ঘুমিয়ে রেখেছিলেন। তো এইভাবে মুমিন ব্যক্তি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন আল্লাহ নবী বলছেন এবারে তোমাদেরকে বলি,
ওয়াইনাল মোনাফেকল ফাজের, কিন্তু যদি লোকটা মোনাফেক হয় এবং ফাজের হয়, মোনাফেক হয় কাফের হয়, তাহলে কি হবে? কাফের মোনাফেক ফাজের এই লোকের কাছে ফেরেশতারা আসবে, হাজার হাজার ফেরেশতা আসবে, কিন্তু তাদের হাতে থাকবে চটের বস্তা, চট দুর্গন্ধযুক্ত। তারা তার এই কলুষিত আত্মাটা রিসিভ করার জন্য থাকবে, বসে থাকবে। মালাকুল মউত এসে বলবে, রুখরুজি আইয়াতুন নাফসুল খাবিসা ইলা সাকাতাল্লাহে, বের হয়ে আসো, হে অপবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহর রাগের দিকে বের হয়ে আসো, আল্লাহ রাগ করে আছে। তখন আত্মাটা বের হতে চাইবে না, এদিক ওদিক ওদিক ছটফট করবে, সারা শরীরে দৌড়াবে। তখন মালাকুল মউত, আল্লাহর নবী বলছেন যে চটের বস্তার উপরে যেমন লোহার আংটা দিয়ে বস্তা টানলে যেমন চিরচির করে ছিঁড়ে যায়, মালাকুল মউত খারাপ ব্যক্তির আত্মাকে ওইভাবে চিরে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহ তুমি আমাকে এই শাস্তি থেকে, আমাদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দাও। আমাদের আত্মাটা আল্লাহ ওইভাবে যেন বের হয় যেমন গ্লাস থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ তুমি, তোমার কাছে আমরা দয়ার ভিখারি, আমরা গুনাহগার মানুষ, পাপ ক্ষমা করো, মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, খুব কঠিন। তখন এইভাবে যখন আত্মাটা বাহির করবে, দুর্গন্ধময় আত্মা, 1 সেকেন্ড রাখবে না, ফেরেশতাদেরকে দিয়ে দিবে। দুর্গন্ধযুক্ত একটা রোমালে করে, চটের বস্তাতে করে জড়িয়ে প্রথম আসমানে গিয়ে বলবে, খুলেন খুলেন। তখন ওই পার থেকে আওয়াজ হবে, কে? তো অমুকের পুত্র, অমুকের আত্মা। তখন আল্লাহ বলবেন, জি না, ওর জন্য অনুমোদন নেই, খোলা যাবে না, ওর নামটা সিজ্জিন, 7ম জমিনের নিচে আছে, ওখানে লিখে রাখো, আর আত্মাটা কবরে দিয়ে আসো। যখনই আত্মাটা কবরে দেহে ফেরত দিবে, তার কবরে 2 জন ফেরেশতা যাবে। কয়জন? 2 জন। ওকে ওইভাবে উঠাবে, উঠিয়ে ওকেও প্রশ্ন করবে, মান রাব্বুকা। তখনও বলবে, হা হা লা আদ্রি, হাই আমি তো জানি না, হা হা লা আদ্রি, হাই আমার তো জানা নাই। মা দিনুকা, তোমার দিন কি? হা লা আদ্রি, আমার তো জানা নাই। মাহাজার রাজুলাল্লাযী বুইসা ফিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? হা হা লা আদ্রি, আমার তো জানা নাই। কুনতাকুলু মায়াকুলুন নাস, দুনিয়াতে মানুষেরা নবীর নাম বলতো কি জানি, আমার এখন স্মরণে আসছে না, আমার তো জানা নাই। হা হা লা আদ্রি, আমার তো জানা নাই। যেই বলবে আমার তো জানা নাই, তখন ফেরেশতারা বলবে, কি দুনিয়াতে পড়াশোনা করনি, আমল করনি? আল্লাহ তখন আকাশ থেকে বলবে, আং কেযাবা, মিথ্যা বলছে লোকটা। কত আলেম ওলামা নসিহত করেছে, নবী রাসূলগণ নসিহত করেছে, ও মানেনি, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছে, ও ইসলাম মানেনি, মোনাফেক ছিল, ফাজের ছিল, কাফের ছিল, বদ। ও মানেনি, ও মিথ্যা বলছে, ও সবই জানতো কিন্তু মানেনি। কাজে কি করো? ফাফরিশু মিনান নার, তাকে কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিশু মিনান নার, জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক গায়ে দিয়ে দাও। ওয়াফতাহুল্লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা কেটে দাও, যাতে করে কবর থেকে জাহান্নামের লেলিহান শিকা এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এইভাবে তার কবরে পরিবেশ করে দাও। এইভাবে যখন পরিবেশ করে দিবে, ইয়াতিহি রাজুলুন, ওই তার কবরে একজন ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তির কবরে একটা ব্যক্তি এসেছিল, মনে পড়ে কি? এই কাফের ফাজের মোনাফেক, এর কবরে একজন ব্যক্তি আসবে। কাবিহুল ওয়াজি কাবিহুল সিয়াব, এত কুৎসিত চেহারা, মাংতানু রিহ, দুর্গন্ধযুক্ত ব্যক্তি এসে বলবে, আফসির বিল্লাহি শুকা, দুঃসংবাদ গ্রহণ করেন, আমল খারাপ, কবর খারাপ, বিচারের মাঠ খারাপ, পরিণাম জাহান্নাম। তখন লোকটা বলবে, মানাংতা, তুমি কে? আমাকে দুঃসংবাদ দিতে এসেছ? তখন ওই কুৎসিত চেহারার ব্যক্তিটা বলবে, আনা আমালুকাল খাবিস, ওই যে তুমি দুনিয়াতে যত বদ আমল করেছিলে, সেই বদ আমল আমি, তোমাকে কবরে জাহান্নামের দুঃসংবাদ দিতে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, যখন এই দুঃসংবাদ হয়ে যাবে, এখন আল্লাহ ফেরেশতা 2 জনকে বলবেন, ইযাইয়িকু আলাইহি কবরহু, এর কবরকে সংকীর্ণ করে দাও। মুমিন ব্যক্তির কবর কতখানি প্রশস্ত করা হয়েছিল? চোখের জ্যোতি যত দূর যায়।
আর আল্লাহ বলছেন যে আর কবরকে সংকীর্ণ করো, হাত্তা তাকতালি ফাজলাহু, এমন সংকীর্ণ করা হবে যে ডানটা বামে চলে আসবে, বামটা ডানের দিকে চলে যাবে, ঘাড় বাহু, এইভাবে তাকে চাপ সৃষ্টি করা হবে। ওই কাইয়্যিদুল্লাহু আমা সাম্মু মাহু মিরজাবাতুম মিন হাদিদ। এখন আল্লাহ বলবেন তোমাদের দুইজনের ফেরেশতার আর দরকার নেই, কবর সংকীর্ণ হয়েছে, এখন আলাদা একজন ফেরেশতা কবরে নিয়োগ দিবে আল্লাহ, আলাদা। যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা অন্ধ, যেই ফেরেশতা কানে শোনে না বধির, যেই ফেরেশতা চোখে দেখে না অন্ধ, মাহুম মিরজাবাতুম মিন হাদিদ, কিন্তু ওই ফেরেশতার হাতে থাকবে লোহার তৈরি হাতুড়ি। দরেবা বিহা জাবানুল্লাহ সারা তোরাবান, এত বড় হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয় পাহাড় ধূলিকণায় পরিণত হবে। ইউদোরা বহু বিহা দারবাতান, এই লোহার তৈরি হাতুড়ি দিয়ে কবরবাসীকে পিটানো হবে, চিৎকার করবে। ইয়াসমাউহা মাইনাল মাশরিক ওয়াল মাগরিবিল্লাহ সাকালাইন, তার কবরের শাস্তির চিৎকার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত জীবজন্তু প্রাণী আছে সবাই শুনতে পাবে, মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিন শুনতে পাবে না। তবে কবরে যে পিটাচ্ছে, আপনার বাড়ির গরুটা বুঝতে পারে যে ওই কবরের শাস্তি হচ্ছে, পাখিটা বুঝতে পারে যে ওর শাস্তি হচ্ছে, সবাই বুঝতে পারে। কে বুঝতে পারে না? মানুষ আর জিন। মানুষ আর জিন বুঝতে পারে না। এইভাবে কবরে পিটাতে থাকা হবে, এইভাবে কবরে পিটাতে থাকা হবে। সে চিৎকার করবে কিয়ামতের দিন পর্যন্ত। এইভাবে কবরকে সংকীর্ণ করে রাখা হবে। আল্লাহ তুমি আমাদের কবরের শাস্তি থেকে পরিত্রাণ দাও, কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরে দাঁড়াতেন তখন কেঁদে ফেলতেন। লোকেরা জিজ্ঞাসা করত, তাজকুরুল জান্নাহ ওয়ান নার, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, কথা বলেন, ফালা তাবকি মিন হাদা, এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন কাঁদতেন, হাত্তা বললা লিহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে নিচে পড়তো। কবরের শাস্তি স্মরণ হলে এত কান্নাকাটি করতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি এত কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। কবর হচ্ছে আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাইসারু মিনহু, কোনো মানুষ যদি কবরে মুক্তি পেয়ে যায় তার সব জায়গাতে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। লাম ইয়ানজু মিনহু, যদি কবরে বেঁচে যায় সব জায়গাতে বেঁচে যাবে। ওয়াল্লাম ইয়ানজু মিনহু, যদি কবরে মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ্দু মিনহু, সব জায়গাতে সে আটকা যাবে, কঠিন হবে। এরপর আল্লাহ নবী বলছেন, মারাইতু মানজারান কাত্ত ইল্লাল কবর আবজাউ মিনহু, আমার জীবনে সবচেয়ে জটিল কঠিন যে বস্তুটা দেখেছি সেটা হলো কবর। আমার জীবনে সবচেয়ে জটিল কঠিন যে বস্তুটা দেখেছি সেটা হলো কবর। কবরের চাইতে এত জটিল কঠিন বস্তু আমি দেখিনি। আল্লাহর নবী এক বৈঠকে বলছেন, শোনো সাহাবীগণ, ফালাউলা আল্লা তুদাফিনু আইয়াসমিয়াকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু, আমি যেভাবে কবরের আযাব শুনতে পাই এইভাবে যদি তোমাদেরকে আল্লাহ কবরের আযাব কানে শুনিয়ে দিতেন, দেখা নয়, যদি শুধু শুনতেন, যদি তোমরা শুনতে পেতে কবরের আযাব, তাহলে ভয়ে মানুষকে কবর দেওয়াই ছেড়ে দিতে তোমরা। দেখা বহুদূরের কথা, যদি যদি শুনতে কবরের আযাব এরকম শুনতে যদি কানে, তাহলে এই ভয়ে মানুষকে তোমরা কবর দেওয়া বন্ধ করে দিতে। কবরের আযাব এত কঠিন, কবরের আযাব এত কঠিন। এখন সংক্ষেপে আপনার সাথে কথা, যে কবরের আযাবের ধরন কেমন, কি ধরন, কেমন, কোন কোন ধরনের কবরের শাস্তি হবে। যেহেতু পাপ একটা নয়, বহু রকমের পাপ, তাই কি না? ঠিক শাস্তি হবে বহু রকমের, শুধু একটা শাস্তি নয়। কাউকে শুধু হাতুড়ির বাড়ি, কাউরও শুধু ওই জাহান্নামের আগুনের পোশাক, আগুনের বিছানা, কাউকে শুধু গাল চিরে দেওয়া হবে, অন্য শাস্তি না, শুধু গাল চিরা। কাউকে শুধু পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে, কাউরও শুধু রক্তের নদীতে চুবানো হবে,
কাউকে শুধু ওই যে তন্দুরুটি বানায় দেখেছেন তো, তন্দুরুটির চুলা দেখেছেন তো, তো এই চুলার মতো চুলা কবরে রাখবে। হাদিসে ওটা এসছে মিসলু তান্নুর, তান্নুর চুলার মতো, তন্দুর চুলার মতো। আলহু দাইকুন ওয়াসফাল ওয়াসিউন, যার নিচের দিকে ফাঁপা উপরের দিকে সরু, তন্দুর চুলা। ইয়াতাওয়াক্কাদু তাহতাহু আলাইহি নারা, তার ভিতরে আল্লাহ আগুন প্রজ্বলিত করবেন, তার ভিতরে আল্লাহ আগুন প্রজ্বলিত করবেন। ফাইজা তারাবার তাফাউ হাত্তা কাদা ইয়াখরুজু ফাইজা খামাদাত রাজাউ ফিহা ফিহা রিজালুন নিসাউন ওরাতুন, আর সেই চুলার মধ্যে থাকবে কিছু উলঙ্গ নারী পুরুষ। তার মানে কাউকে আল্লাহ আগুনের চুলাতে জ্বালিয়ে দিবেন, এটা কবরের শাস্তি। কারো মাথা ফাটিয়ে দিবেন, কারো জিহ্বা শুধু কাটা হবে, কারো ঠোঁট কাটা হবে, কারো স্তনে শুধু সাপ দংশন করবে, কারো সারা শরীরে শুধু সাপ দংশন করবে, কাউকে মাটির নিচে ধসিয়ে দিবে। এগুলি হলো শাস্তির ধরন। এক একজনকে আল্লাহ এক এক শাস্তি দিবে। কারো শুধু মাথা ফাটানো, কারো শুধু জিহ্বা কাটা, কারো শুধু গাল চিরে দেওয়া থাকবে, কারো শুধু কি ওই ঠোঁট কাটা থাকবে, ঠোঁট কাটতে থাকবে, কারো শুধু কি রক্তের নদীতে চুবানি দিতে থাকবে, হাবুডুবু খাবে। কাউকে কি দিবে, ওই আগুনে, চুলার আগুনে পড়িয়ে দিবে। এগুলো বিভিন্ন ধরনের শাস্তি। কাউকে সাপ দংশন করবে, এগুলো হলো ধরন। এখন আপনাকে সংক্ষেপে বলবো কবরের শাস্তি হওয়ার কারণ কি কি, কারণে কি কি শাস্তি হবে, কি কারণে কবরের শাস্তি হয়। এক, যারা শিরক করে মারা যায়, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, তাবিজ ঝুলানো, বিভিন্ন দিবস পালন করা, যারা শিরক করে কার সাথে, আল্লাহর সাথে, তাহলে তাদেরকে কবরের শাস্তি দিবে, যে কোনো একটা পদ্ধতিতে তাকে দিবে। দুই, কেউ যদি কুফরি করে। তিন, কেউ যদি মোনাফিকি করে, মোনাফিকি। চার, কেউ যদি গিবাত করে, চুগলখুরি করে বেড়ায়। আপনি আসরে সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে হুমুকের বদনাম করছেন, তাহলে রেডি আছে কবরের শাস্তি। কথা বুঝেননি মনে হয়। মাররাবি কাবরাইনে লাইয়াজাবানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দুটা কবরের শাস্তি হচ্ছিল। ফাকালা ইন্নাহুমা ইউআযাবানে লা ইউআযাবানে, আল্লাহ নবী বলছেন শোনো সাহাবীগণ, অবশ্যই এই দুইটা কবরে শাস্তি হচ্ছে। মা ইউআযাবানে ফি কাবিরিন, বড় বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, বড় কোনো পাপে নয়। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, এই ব্যক্তির কবরের শাস্তি হচ্ছে কেন, লোকটা পেশাব থেকে সতর্ক ছিল না, পেশাব করার পরে পানি ঠিক মতো নিত না, আবার এমনভাবে পেশাব করতো যে পেশাবের ছিটাটা শরীরে পড়তো। কথা বোঝা যায়নি মনে হয়। পেশাব থেকে যারা সতর্ক নয় তাদের কবরের শাস্তি। ওয়ামাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর এই কবরবাসীর শাস্তি হচ্ছে, এ হলো পরনিন্দা করতো, চুগলখুরি, গীবত করে বেড়াতো। আর আপনার এই রাজনীতি মানে গীবত আর পরনিন্দার গালিবাজি, সব জায়গাতে নেমে গেছেন আপনি। এত দুর্গন্ধযুক্ত পচা ইহুদি খ্রিস্টানের নীতি বহন করতে গিয়ে আপনি মাঠে নেমে গেলেন। একে গালি দিচ্ছেন, ওর প্রতি গীবত করছেন। সাবধান, এই মুখে যদি গীবত করেন, পরনিন্দা, চুগলখুরি, কবরের শাস্তি। আর কি শাস্তি, ওই যে গাল চিরে দেওয়া হচ্ছে কবরে, ও হলো মিথ্যুক। ও কি ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, ওর গাল চিরে ফেলা হবে, কিয়ামত পর্যন্ত চিরতে থাকা হবে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত গাল চিরতে থাকা হবে। কবরে গাল চিরে দেওয়া হবে কার? মিথ্যাবাদী। এরপরে গাল চিরে দেওয়া হলো, এরপরে ওই যে চুলার ভিতরে নারী পুরুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। চুলার ভিতরে যাকে নারী পুরুষ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ নবী বলছেন ফাহুমুজ জোনা, ওরা হলো জেনাকার নারী পুরুষ। কাদেরকে আগুনের চুলাতে জ্বালানো হচ্ছে? কাদেরকে আগুনের চুলাতে জ্বালানো হচ্ছে? জেনাকার নারী পুরুষ। তার মানে জেনা করে মারা গেলে কবরে কি হবে? জেনা করে মারা গেলে কবরে কি হবে? শাস্তি। মিথ্যা কথা বলে মারা গেলে কবরে কি হবে? শাস্তি।
আর ওই যে রক্তের নদীতে যে লোকটা হাবুডুবু খাচ্ছে ওই ব্যক্তিটাকে, ও হলো সুদখোর। ও কি? যে সুদ খায়, যে সুদ খায়, যে সুদি মহাজন, যে সুদখোর, ও হলো রক্তের নদীতে তাকে চোবাদে দিতে থাকবে। এটা হলো কবরের শাস্তি। আর কি? আর শাস্তি কি? মাথা ফাটানো হচ্ছে, একজন ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। ওকে মাথা ফাটানো হবে 3 শ্রেণীর মানুষের। কবরে মাথা ফাটানো হবে কয় শ্রেণীর মানুষের? 3। এক আলেম, আলেম আলেম মানুষ। কোন আলেম? যে কোরআন হাদিস অনুযায়ী আমল করে না, শুধু ঘুমায়, শুধু ঘুমায়, কোরআন হাদিস অনুযায়ী আমল করে না, মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা বললে ওই আলেমের কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কাটা হবে, ওটাও কবরের শাস্তি। আর আলেমের পাথর মেরে মাথা ফাটাই দেওয়া হবে, ওটা হলো কবরের শাস্তি। ওটাও কোন আলেম? যে আলেম হলো ইয়া নামো আনহুবিল্লাইল, রাতে ঘুমায়, ওয়ালা মি আমাল ফি বিন নাহারে, দিনে কোরআন হাদিস অনুযায়ী আমল করে না, ওই আলেমের মাথা ফাটানো হবে। 1। 2 ওই ব্যক্তিরও মাথা ফাটানো হবে ইয়া নামো আনিস সালাতিল মাকতুবা, যে সালাত আদায় না করে ঘুমায়, যে ফরজ সালাত আদায় করে না 5 ওয়াক্ত, তার কবরের শাস্তি হলো পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার কবরের শাস্তি জাহান্নাম তো আছেই। জাহান্নাম মানে আল্লাহ বিচার মাঠে বলবে কি অপরাধ করে জাহান্নামে আসছো? তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তো না? তাহলে কবরের শাস্তি তো আছে, আছে, আবার বিচার শেষে বড় শাস্তি, সেটা কি? জাহান্নাম। কবরে হলো মাথা ফাটিয়ে দেওয়া হবে কার? যে 5 ওয়াক্ত কি করে না, সালাত। আর একটা কার? যে আলেম। আর আরেকটাকে, এটা বুখারীর 1386 নম্বর হাদিস, যে আলেমের মাথা ফাটানো হবে, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের মাথা ফাটানো হবে। আর 7047 নম্বর হাদিসে আসছে যে ইয়াখুজুল কোরআন ফায়ার ফুদুহু, যারা কোরআনের হাফেজ, যারা 30 পারা কোরআনের হাফেজ ছিল, কিন্তু শয়তানি বদমাশি করে কোরআন ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে, আর পড়ে না, আর চর্চা নাই, কোরআন অনুযায়ী আমলও করে না, আর রাতে ঘুমায়, ফরজ সালাত আদায় করে না, এই হাফেজের মাথা ফাটানো হবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে কয়জন বিপদে? আলেমেরাই বিপদে। আলেম যে সালাত আদায় করে না সে, আর যে হাফেজ। কোন হাফেজ? যে হাফেজ শুধু কোরআন খতম দিয়েছে, কোরআন হেফজ করেছে, পরে চর্চা করেনি, ভুলে গেছে, শয়তানি বদমাশি, চর্চা নাই, দাওয়াত নাই, নিজের আমল নাই, সালাত নাই, এমনিতেই শুধু মানুষ বলবে যে হাফেজ সাহেব, মানুষ বলবে যে কারি সাহেব, এদেরকে কবরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না কবরে মাথা ফাটানো হবে। যারা ভ্রান্ত আলেম এদের কবরে মাথা ফাটানো হবে। এরপরে কি? এইভাবে বিভিন্ন ধরনের শাস্তি আছে। ওই আল্লাহর নবী বলছেন যে আমাকে একটা পাহাড়ের উপরে উঠানো হলো, আমি দেখলাম যে লোককে উল্টাভাবে ঝুলানো আছে, 2 পাটা উপরের দিকে আর নিচে হাত মুখ আছে। মানে ওই যে কুরবানি করেছেন খাসিটা, খাসি কুরবানি করে ঝুলিয়ে দিয়েছেন যেভাবে, মনে পড়ে না? ঝুলিয়ে দিয়েছেন কেন? চামড়া ছিলাবেন তো না, ঠিক ওইভাবে খাসি ঝুলানোর মতো ঝুলানো আছে। আল্লাহ নবী বলছেন একই দৃশ্য, এই ব্যক্তিটাকে কি অপরাধ, ওইভাবে ঝুলানো আছে, আর ফেরেশতারা আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দিচ্ছে। কি ঠোঁট? আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিটা কে? তখন ফেরেশতারা বলছে যে সিয়াম রাখতো না, রমাদানে খেয়ে বেড়াতো, যে ফরজ সিয়াম রাখে না তার কবরের শাস্তি হবে ঠোঁট কেটে দেওয়া। একটু সামনে গিয়ে দেখে যে কোনো কিছু মহিলার স্তনে সাপ এভাবে দংশন করছে, সাপ এইভাবে দংশন করছে স্তনে। আল্লাহ নবী বলছেন এই মহিলার কি অপরাধ? ফেরেশতারা বলছে এই মহিলা বাচ্চাকে দুধ দিত না, ফিডার খাওয়াতো। অনেক মহিলা আছে যে দুধ দেয় না বাচ্চাকে, বাচ্চা দেখেন নিজের বাচ্চা ওই ঝুড়িতে রেখে টানছে, আর কুলে আছে কুকুর ছানা, এ তার বাচ্চাকে দুধ দেয় না। মানে ওর ওই কোন ডাক্তার নাকি বলেছে যে অত দুধ খাওয়াতে হবে না, দুধ বেশি খাওয়ালে শরীর ঝরে পড়বে, অল্পতেই বুড়ি হয়ে যাবে, এই জন্য দুধ খাওয়ায় না। যেই মহিলা বাচ্চাকে দুধ দেয় না তার কবর শাস্তি, স্তনেকে দংশন করবে সাপ। আর আল্লাহ নবী বলছেন একবার দংশন করলে 40 বছর বিষক্রিয়া থাকবে। আর আরেকটা হাদিস থেকে স্পষ্ট এরকম পাওয়া যায় সহিহ ইবনে হিব্বানের, যে বেনামাজিকেও কবরে এভাবে সাপ দংশন করবে, আর সেই সাপের থাকবে একটা সাপের 9টা মাথা থাকবে, আর সেই 9টা মাথা দিয়ে বেনামাজিকে দংশন করা হবে। যাক, তো এইভাবে পাপগুলি করে মারা গেলে কবরের শাস্তি হয়। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? 5 ওয়াক্ত সালাত। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? জামাতে সালাত আদায় করা।
কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? বেশি বেশি দান সাদগা করা। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি? সামর্থ্য থাকলে অবশ্যই যাকাত দেওয়া, আমলে সলেহ করা। কবরের শাস্তি হবে না কার? যারা শহীদ হয়ে মারা গেছে তার। কবরের শাস্তি হবে না কার? যে 30 পারা কোরআন মাজিদের হাফেজ, যে প্রকৃত হাফেজ, ঠিক ঠিক হেফজ করেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, জাতির সামনে দাওয়াতও দিয়েছে। প্রকৃত যে হাফেজ, এই হাফেজের সম্মানের দিকে দেখে তার যদি কোনো পাপ থেকেও থাকে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। কার শাস্তি হবে না? যে শহীদ। কার শাস্তি হবে না? যে জুমার দিনে অথবা রাতে মারা গেছে। কার শাস্তি হবে না? যে পেটের রোগে মারা গেছে। আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে শেষ বৈঠকে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়া মিনাল মাগরাম। এইভাবে তিনি প্রত্যেক সালাতের শেষ বৈঠকে দোয়া করতেন। আমরা কবরের শাস্তি থেকে দোয়া বাঁচতে চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের কবরের শাস্তি থেকে বাঁচাও। আর মৃত্যু সুনিশ্চিত। সবচেয়ে জ্ঞানী মানুষকে যে মৃত্যুর কথা স্মরণ করে আর কি করে? মৃত্যুর জন্য কি করে? প্রস্তুতি নেই। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।